আপনি কি জানেন আমরা সারাদিনে যা কিছু অ্যাক্টিভিটি করি ওই সব কিছুর মধ্যে 70% অ্যাক্টিভিটি আমরা আমাদের হ্যাবিট মানে অভ্যাসের কারণে করি। সেটা হোক ঘুম থেকে উঠে ব্রাশ করা, প্রতিদিন গোসল করা, বিনা দরকারে ঘন্টার পর ঘন্টা ফোন চালানো, এই সব কিছু আপনার অভ্যাস কন্ট্রোল করে। আপনি ফিউচারে কতটা সাকসেসফুল হবেন, কতটা ধনী হবেন, আপনি কতটা সুস্থ থাকবেন, এই সব কিছু এই জিনিসটার উপরে ডিপেন্ড করে যে আজ আপনি নিজের মধ্যে কেমন অভ্যাস ঢুকিয়ে রেখেছেন। মনে রাখবেন আপনার আজকের অভ্যাস আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে 4টি এমন হ্যাবিট বা অভ্যাস সম্পর্কে বলবো যেগুলো আপনার জীবন বদলে দেবে। আর এছাড়াও এই 4টি অভ্যাস এই পৃথিবীর প্রত্যেকটি সফল মানুষের জীবনে বিশাল বড় ভূমিকা রেখেছে। তাই আপনি যদি আজ থেকে এই 4টি অভ্যাস নিজের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার জীবন পুরোপুরি বদলে যাবে। তো চলুন শুরু করা যাক। হ্যাবিট নাম্বার 1, ডু মোর টক লেস। কম কথা বলা, কাজ বেশি করা। ইংরেজিতে একটি কথা আছে, ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স, লেট ইউর সাকসেস মেক নয়েজ। মানে পরিশ্রম এতটাই চুপচাপ ভাবে করুন যেন একদিন আপনার সফলতা নিজেই চিৎকার করে ওঠে। আপনি কি করছেন, কি খাচ্ছেন, কখন ঘুমাচ্ছেন, কত ঘন্টা কাজ করছেন, কাউকে কিছু বলার দরকার নেই। কারণ সময় এলে আপনার রেজাল্ট চিৎকার করে এই দুনিয়াকে বলে দেবে যে আপনি একা একা কি করছিলেন, আপনি একা একা কত দূর এসেছেন। আপনি যে কোনো একটি সফল ব্যক্তির দিকে তাকিয়ে দেখুন, সে কখনো এই দুনিয়াকে চিৎকার করে বলে না যে আমি এটা করেছি, আমি ওটা কিনেছি। কারণ তার দরকার পড়ে না এই সব কিছু বলার। তার রেজাল্টই এই দুনিয়াকে সবকিছু জবাব দিয়ে দেয়। তাই আপনাকে কাউকে কিছু বলার দরকার নেই, আপনাকে বেশি কথা বলার কোনো দরকার নেই। আপনি শুধু চুপচাপ নিজের কাজ করে যান। আপনাকে শুধু নিজের ফোকাসকে নিজের কাজের উপরে রাখতে হবে। আপনার কাজই আপনার সফলতার রাস্তা তৈরি করে। এই জন্য কথা কম বলুন আর কাজ বেশি করুন। হ্যাবিট নাম্বার 2, সময়কে সঠিকভাবে ব্যবহার করুন। ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গের কথা তো আপনি নিশ্চয়ই শুনেছেন যে সে প্রতিদিন একই ধরনের টি শার্ট পরেন, অথচ তার কাছে এত টাকা আছে যে সে চাইলে প্রতিদিন নতুন নতুন ব্র্যান্ডের জামা কাপড় পরতে পারেন, কিন্তু তিনি প্রতিদিন একই ধরনের টি শার্ট পরেন। কিন্তু কেন? এই প্রশ্ন একবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি একই ধরনের টি শার্ট বারবার কেন পরেন। এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে আমার কাছে কোটি কোটি মানুষের কমিউনিটি আছে, আমি এই ধরনের ছোট ছোট ডিসিশনে নিজের সময় নষ্ট করতে চাই না। আজ কোন টি শার্ট পরবো, কোন রঙের পরবো, এইসব ভাবতেই সময় চলে যায়। তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে আমি সব সময় এক ধরনের টি শার্ট পরবো। আর এছাড়াও সে বলে যে এই জিনিসটা তার জীবনে কোনো প্রভাব ফেলে না। তো বুঝতে পারলেন তার জীবনের সময় কতটা গুরুত্বপূর্ণ। সে এক এক মিনিট নিয়ে চিন্তা করে যে হাউ টু ইউজ 1 মিনিট প্রপারলি। আর এইদিকে আমরা অনেক সময় ঘন্টা, দিন, মাস, এমনকি বছর নষ্ট করে ফেলি, কিন্তু সেটা আমরা রিয়েলাইজ করি না। এই জন্য এই কথাটি আমি আগেও বলেছি আর এখনো বলছি যে আপনি অবসরে আছেন কিন্তু আপনার সময় অবসরে নেই। আপনার সময়ের কাছে অতটা সময় নেই যে সে আপনাকে দ্বিতীয়বার সময় দেবে। এই জন্য নিজের সময়কে সঠিকভাবে সঠিক জায়গায় খরচ করুন। সময়কে নিজের অভ্যাস বানিয়ে ফেলুন আর প্রতি মিনিটকে, প্রতি ঘন্টাকে নিজের কাজে লাগান। হ্যাবিট নাম্বার 3, সারা জীবন শিখতে থাকা। এই পৃথিবীর প্রত্যেকটা হাইলি সাকসেসফুল ব্যক্তি সব সময় কিছু না কিছু শিখতেই থাকে। এপিজে আব্দুল কালাম, স্টিভ জবস, বিল গেটস, মার্ক জুকারবার্গ, ইলন মাস্ক, এই পৃথিবীর সমস্ত হাইলি সাকসেসফুল ব্যক্তিরা কখনো শেখা বন্ধ করে না। আর যে ব্যক্তি শেখা বন্ধ করে দেয় সেই ব্যক্তির তুলনা একটা জিন্দা লাশের সাথে করা হয়েছে। আজও বিল গেটস প্রতি সপ্তাহে একটা নতুন বই পড়ে শেষ করেন। ওয়ারেন বাফেট প্রতিদিন 5 ঘন্টা বই পড়েন। ইলন মাস্ক এত কিছু করার পরেও আজও নতুন নতুন টেকনোলজির উপরে রিসার্চ করেন। কিন্তু আপনি জানলে অবাক হবেন, বিল গেটসের বয়স 69 বছর, ওয়ারেন বাফেটের 94 বছর আর ইলন মাস্কের 53 বছর। তবু তারা শেখা বন্ধ করেনি। আর এর থেকে এটা পরিষ্কার হয় যে শেখার কোনো বয়স হয় না। এপিজে আব্দুল কালাম একবার বলেছিলেন, লার্নিং গিভস ইউর ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি আসে লার্নিং থেকে। আপনি যত শিখবেন ততই আপনার প্রোডাক্টিভিটি, আপনার ক্রিয়েটিভিটি, আপনার নলেজ বাড়তেই থাকবে। আর এগুলো যতই বাড়বে ততই আপনি লাইফে উপরে উঠবেন। এই জন্য আজ যাই হোক না কেন জীবনে কখনো শেখা বন্ধ করবেন না। যে ব্যক্তি সব সময় নতুন কিছু শিখতে থাকে তার সামনে যতই প্রবলেম আসুক না কেন, তার জীবনে যতই স্ট্রাগল থাকুক না কেন, সে ওই সব কিছু থেকে লড়াই করে সাকসেস অ্যাচিভ করে নেবেই। কারণ এটা লার্নিং এর পাওয়ার। হ্যাবিট নাম্বার 4, সেলফ টক। প্রতিদিন নিজের সঙ্গে কথা বলুন। দিনে মাত্র 5 মিনিট হলেও নিজের সাথে কথা বলুন যে আমার জীবনে এখন কি চলছে। লোকে এটা তো জানে যে বিরাট কোহলির লাইফে কি চলছে, লোকে এটা তো জানে যে এর লাইফে কি চলছে, ওর লাইফে কি চলছে। সোশ্যাল মিডিয়ার জামানায় আমরা অন্যের লাইফে স্টাইল দেখতে ব্যস্ত, অন্যের লাইফে কি চলছে সেটা দেখতে ব্যস্ত, কিন্তু আমরা এটা জানার চেষ্টা করি না যে আমাদের নিজের ভিতরে কি চলছে। আজকের দিনে যে ব্যক্তি নিজেকে প্রশ্ন করতে পারবে যে আমার লাইফে কি চলছে, যে নিজেকে অবজার্ভ করতে পারবে এবং এটা বুঝতে পারবে যে তাকে জীবনে কি করতে হবে আর কি করতে হবে না। এছাড়াও যে ব্যক্তি নিজের ঠিক ও ভুলের মধ্যে পার্থক্য বুঝতে পারবে সেই ব্যক্তির ব্রেন সবসময় অ্যালার্ট মোডে থাকবে
এই জন্য প্রতিদিন নিজের সঙ্গে কথা বলুন, নিজেকে প্রশ্ন করুন যে আমি কি ঠিক করছি নাকি ভুল করছি। এই দুনিয়ার প্রতিটা সাকসেসফুল ব্যক্তি, প্রতিটা সফল লিডার নিজের সাথে কথা বলেন এবং প্রতিদিন নিজেকে প্রশ্ন করেন। তাই শেষে আমি আপনাকে একটা কথাই বলবো, যে যত বেশি নিজেকে প্রশ্ন করবে সে তত বেশি ইন্টেলিজেন্ট হবে এবং তার গ্রোথ ডে বাই ডে নেক্সট লেভেলে চলে যাবে। তো চলুন ভিডিওর শেষে ওই 4টি অভ্যাসকে আরেকবার মনে করিয়ে দিই। হ্যাবিট নাম্বার 1, ডু মোর টক লেস। হ্যাবিট নাম্বার 2, টাইমকে সঠিকভাবে ব্যবহার করুন। হ্যাবিট নাম্বার 3, সারা জীবন শিখতে থাকুন। হ্যাবিট নাম্বার 4, সেলফ টক। প্রতিদিন নিজের সাথে কথা বলুন। বন্ধু, আশা করছি এই ভিডিওটা আপনার ভালো লাগলো। কমেন্টে জানান ভিডিওটি কেমন লেগেছে। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন।